হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক নাম্বার 23। ওম তৎসদিতি নির্দেশ ব্রাহ্মণস্ত্রিবিধ স্মৃতা, ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ওম ব্রহ্মের নির্দেশকারী প্রণব, তৎ সেই, সৎ নিত্য, ইতি এই নির্দেশ নির্দেশক নাম, ব্রাহ্মণ ব্রহ্মের ত্রিবিধ তিন প্রকার স্মৃত গণ্য হয় ব্রাহ্মণা ব্রাহ্মণগণ, তেন তার দ্বারা বেদা বেদসমূহ, চ মানে ও, যজ্ঞা মানে যজ্ঞসমূহ, চ মানে ও, বিহিতা বিহিত হয়েছে, পুরা পুরাকালে। অনুবাদ। ওম তৎসৎ এই তিনটি শব্দ ব্রহ্ম নির্দেশকে নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণপূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ ও যজ্ঞসমূহ বিহিত করতেন। তাৎপর্য পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা, যজ্ঞ, দান, আহার তিন ভাগে বিভক্ত, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমই হোক, মধ্যমী হোক বা কনিষ্ঠই হোক, সে সবই জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। যখন সেগুলি পরব্রহ্ম ওম তৎসৎ বা শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের মাধ্যম হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশসমূহে সেই উদ্দেশ্যের কথা সূচিত হয়েছে। ওম তৎসৎ এই তিনটি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদা ওম শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনোই পরমতত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না। সে কোনো সাময়িক ফল লাভ করতে পারে, কিন্তু তার পরমার্থ সাধিত হবে না। সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ, তপস্যা অবশ্যই সত্যগুণে অনুষ্ঠান করতে হবে। রজ বা তমগুণে সেগুলির অনুষ্ঠান অবশ্যই নিকৃষ্ট স্তরের। ওম তৎসৎ এই তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়। যেমন ওম তদ্বিষ্ণু। যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয়, তার সঙ্গে ওম শব্দটি যুক্ত হয়। বৈদিক শাস্ত্রে সেটি সূচিত হয়েছে। এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। ওম ইত্যেতদ ব্রহ্মণ নির্দিষ্টং নাম প্রথম লক্ষ্যকে সূচিত করে, তারপর তত্ত্বমসি দ্বিতীয় লক্ষ্যকে সূচিত করে এবং সদেব সৌম্য তৃতীয় লক্ষ্যকে সূচিত করে। একত্রে তারা ওম তৎসৎ হয়। পুরাকালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি এই তিনটি শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানকেই সূচিত করেছিলেন। সুতরাং তাই গুরু পরম্পরার ধারায় এই তত্ত্ব অনুসরণ করা হয়েছে। সুতরাং এই মন্ত্রটি বিপুল তাৎপর্য রয়েছে। ভগবদ্গীতায় অনুমোদিত হয়েছে যে সব কর্মই যেন ওম তৎসৎ বা পরমেশ্বর ভগবানের জন্য করা হয়। কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা, দান ও যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি কৃষ্ণ ভাবনাময় কর্মই সম্পাদন করেন। কৃষ্ণ ভাবনা হচ্ছে বিজ্ঞান বা ব্যবহারিক জ্ঞান সমন্বিত অপ্রাকৃত কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। এই ধরনের অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেব।